উচ্চ মাধ্যমিক শ্রেণী পাশের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে ডিগ্রি পাস কোর্স হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীরা সারা বাংলাদেশে আমরা প্রায় 1 মাস ব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, কিন্তু সেই শান্তিপূর্ণ কর্মসূচি তারা দেখছে না। আমরা কি করছি না করছি তাদের নজরে পড়ছে না। তাই আমরা আজকে লং মার্চ টু ঢাকার আয়োজন করেছি এবং আমরা শহীদ মিনারে অনেকক্ষণ কর্মসূচি পালন করেছি, কিন্তু তারা আমাদের কোনো উত্তর দেয়নি। ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার জন্য আন্দোলন করে যাচ্ছি। আমরা এসএসসি পরীক্ষা দেই, এইচএসসি পরীক্ষা দেই 3 বছর, তারপরে ভর্তি পরীক্ষার মাধ্যমে নার্সিংয়ে ভর্তি হই। 3 বছর আমরা পড়াশোনা করি, 6 মাস ইন্টার্ন করি, তারপরও আমাদের সমমান কি এইচএসসি। আমাদের কাজ কি? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকা আমাদের কাজ, আমাদের হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিস করা আমাদের কাজ, কিন্তু সেটা ছেড়ে যখন আমরা একবার রাজপথে এসেছি, তাহলে যেই পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা রাজপথ ছেড়ে যাব না। স্বাস্থ্য উপদেষ্টা বরাবর এবং স্বাস্থ্য বিষয়ক যে কর্মকর্তাগুলো আছে তাদের নিকট আমরা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে শুধু আশ্বস্ত করেছে। তারা আমাদেরকে এখনো প্রজ্ঞাপন জারি করে নাই বা লিখিত আকারে কোনো নির্দেশনা দেয় নাই যে আমাদের এই দাবিটাকে মেনে কি নেবে কি না নেবে। এই মধ্যে আমরা বাংলাদেশের সকল নার্সিং কলেজ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শাহবাগে অবস্থান করব। আমাদের আন্দোলন চলমানরত অবস্থায় থাকবে যতদিন না পর্যন্ত আমাদের আন্দোলনকে মেনে নেবে। অবরোধের পরে বৃষ্টি শুরু হলে বৃষ্টিতে ভিজেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর 2:10 দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার তাদের দাবির বিষয়ে জানিয়েছেন। দাবি না মানায় তারা বাধ্য হয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন। দাবি না মানা পর্যন্ত শাহবাগ মোড়ে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম শহীদ মিনারে, এবং আমরা দুপুর 1টার সময় পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যাতে মন্ত্রণালয় আমাদেরকে লিখিত আশ্বাস করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা লিখিত আশ্বাস দিবে দূরের কথা, একটা ফোন কল বা কি হচ্ছে একটা প্রতিনিধি দল আমাদের সাথে দেখাও করেনি যে বাবারা তোমাদের পাশে আমরা আছি, বা আমাদের যে বিএনএমসি তারাও আমাদের পাশে এসে দাঁড়ায়নি। প্রথমে এসএসসি পরীক্ষা দিই, তারপরে এইচএসসি পরীক্ষা দিই, এরপরে আমরা একটা ভর্তি যুদ্ধ করি। ভর্তি যুদ্ধের পরে আমরা 40 মার্ক পাস মার্ক 40 মার্ক পাস করে আমরা তারপর নার্সিং সেক্টরে আসি। সেখানে 3 বছরের একটা কোর্স রয়েছে, সেটা কোর্স করি, এবং 6 মাসের ইন্টার্নশিপ রয়েছে, সেটা আমরা নির্দিষ্ট হসপিটাল থেকে 6 মাসের ইন্টার্নশিপ করি। এরপরেও আমাদের এইচএসসি সমমান সার্টিফিকেট দেওয়া হয়। কেন? আমরা 3 মাস এখানে কোর্স করব, 6 মাসের ইন্টার্নশিপ করব, এরপরে কেন আমরা এইচএসসি সার্টিফিকেট নেব? আমরা এখানে এসেছি যাতে আমাদের ডিগ্রি দেওয়া হয়, এর জন্য। ইতিপূর্বে আমাদের নার্সিং শিক্ষার্থীর গায়ে লাঠিচার্জ করছে, পুলিশে আঘাত হানছে। আমরা চাই না এ ধরনের কোনো নিকার্জন ঘটনা আমাদের সাথে করুক। আমরা চাই আপোষে আমাদের দাবিগুলোকে মেনে নিক, আমাদের অধিকার ফিরে দিক। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান আমরা চাই, আমাদের এই অধিকারটা আমাদের দিয়ে দিক। আমরা চাই না আমাদের এই ভোগান্তি হোক। আমরা চাই সুস্থ স্বাভাবিকভাবে ক্লাসে গিয়ে কলেজ করতে ফিরে যেতে, কারণ আমরা অ্যাজ এ 3rd ইয়ার স্টুডেন্ট হিসেবে আমাদের সামনে পরীক্ষা আছে। আমরা চাই না আমাদের রেজাল্ট খারাপ হোক, পড়াশোনা খারাপ হোক। আমরা এতে বিভিন্ন ধরনের সমস্যা ঘটে দেখা যায়। বাইরের রাষ্ট্রগুলোতে যখন আমরা যাই তখন বিএসসি করা লাগে, তো এখানে যদি ডিগ্রি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হয়ে যায়। আমরা যে কোনো সেক্টরে, শুধু যে নার্সিং সেক্টরে ডিগ্রি দেওয়ার পরে চাকরি করবো এমনটা না, আমরা যে কোনো সেক্টরে তখন এই চাকরির ব্যবস্থা করতে পারবো, এবং আমরা বাহিরের দেশগুলোতে খুব সহজেই যেতে পারবো। এর জন্য এখানে আমরা অবস্থান কর্মসূচি করছি। আশা করি এটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি হবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।